আমরা কাহিনীটা শুরুতে দেখতে পাই একদল কালা পিঁপড়া একটা চিনির বক্স পায়। এটা দেখে ওদের দলের সদস্যরা অনেক খুশি হয়ে যায়। তারপর ওরা এই চিনির বক্স নিয়ে ওদের বাসার দিকে যেতে লাগে। অনেকটা দূর যাওয়ার পর ওদের সামনে একটা টিকটিকি পড়ে। টিকটিকিটা যখন ওদের সামনে আসতে লাগে তখন ওই কালা পিঁপড়াগুলো টিকটিকিটাকে দেখে লুকিয়ে যায়। ওই টিকটিকিটা কালা পিঁপড়াগুলোকে অনেক খুঁজে করে ওই কালা পিঁপড়াগুলোকে না পেয়ে ওই টিকটিকিটা চলে যায়। তারপর আরো অনেকটা দূরে যাওয়ার পর ওদের সামনে পড়ে লাল পিঁপড়া। ওই লাল পিঁপড়াগুলোকে দেখে কালা পিঁপড়াগুলো ওদের কাছ থেকে কিছুটা চিনি ওদেরকে দিয়ে দেয়। ওরা এইটুকু চিনি নেবে না বলে ওদের উপর হামলা করে দেয়। ওই কালা পিঁপড়াগুলো ওদের চিনির বক্স নিয়ে এখান থেকে দূরে পালাতে থাকে। পালাতে অনেকটা দূরে যাওয়ার পর ওরা ওই চিনির বক্স নিয়ে ডাল জায়গা দিয়ে নামতে থাকে। ওদের সাথে দেখে লাল পিঁপড়াগুলো একটা বোতলের ভিতরে ঢুকে ওদের সাথে ডাল দিয়ে নামতে থাকে। ওই ডাল জায়গা দিয়ে নামতে ওরা একটা নদীর উপরে এসে পড়ে। ওই নদীর স্রোতের কারণে ওরা এই নদী দিয়ে ভেসে যাচ্ছিল। সাথে ওই লাল পিঁপড়াগুলো আসছিল ওদের পিছন। এগুলো দেখে ওই কালা দলের সদস্যরা অনেক ভয় পেয়ে যায়। অনেকক্ষণ এই নদী দিয়ে ভেসে যেতে ওদের বক্সটা একটা জায়গায় থামে। কালা পিঁপড়াগুলো ওদের এই বক্স থেকে চিনিগুলো নামিয়ে একজন করে নিয়ে যেতে থাকে। তারপর অনেক কষ্টে ওরা ওদের বাসায় চলে আসে। এটা দেখে ওই লাল পিঁপড়াগুলো ওদের সর্দারকে বলার জন্য চলে যায়। ওই লাল পিঁপড়াগুলো ওদের সর্দারের কাছে বলার পর ওদের সর্দার ওইখানে আক্রমণ করার জন্য ওরা সেনাবাহিনী পাঠিয়ে দেয়। ওই লাল পিঁপড়াগুলো কালা পিঁপড়ার বাড়িতে আক্রমণ করে দেয় তীর। এই তীর গিয়ে ওদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। ওদের ঘরের উপর কি পড়ছে কালা পিঁপড়ারা দেখতে আসলো। এসে দেখে ওই লাল পিঁপড়াগুলো ওদের বাড়িতে আক্রমণ করে দিয়েছে। ওই কালা পিঁপড়াগুলো ওদের সর্দারের কাছে বলার পর ওদের সর্দার যুদ্ধের জন্য গোলাবারুদ রেডি করতে বলে। ওই লাল পিঁপড়াগুলো ওদের ঘরের ভিতরে ঢোকার জন্য ওদের চারপাশে ঘিরে ফেলে। অনেকগুলো লাল পিঁপড়া একটা হাতিয়ার নিয়ে যাচ্ছিল ওদের ঘরটাকে ভেঙে ওঠার ভিতরে ঢোকার জন্য। ওদের ওই ঘরের দরজাটাকে ভাঙতে থাকে। তারপর ওই কালা পিঁপড়াগুলো একটা ওষুধ দিয়ে দেয়। এই ওষুধের কারণে ওই লাল পিঁপড়াগুলো ঘর থেকে একটু দূরে চলে যায়। তারপর ওই কালা পিঁপড়াগুলো রকেট দিয়ে লাল পিঁপড়াদের উপর হামলা করে। ওই রকেট গিয়ে যখন লাল পিঁপড়াদের উপর পড়ে তারপর অনেকগুলো লাল পিঁপড়া মরে যায়। ওরা এই রকেটের কারণে অনেকগুলো লাল পিঁপড়াকে মেরে ফেলে। এমন করে অনেকক্ষণ যুদ্ধ চলতে থাকে। ওই লাল পিঁপড়াগুলো ওই কালা পিঁপড়াগুলোর ঘরকে প্রায় অনেকটাই ভেঙে ফেলেছে। ওই কালা পিঁপড়াগুলো ওই লাল পিঁপড়াকে আরো অনেকগুলো রকেট দিয়ে হামলা করে। এটা দেখে ওই লাল পিঁপড়াগুলো একে সবাই পলাতে থাকে। ওই রকেটের কারণে অনেক লাল পিঁপড়া মরে গিয়েছে, আবার অনেকগুলো পালিয়ে গিয়েছে। ওই লাল পিঁপড়াগুলো এখান থেকে পালিয়ে যায়, কালা পিঁপড়াগুলো যেতে চায়। তারপর ওই কালা পিঁপড়াগুলো ওদের ঘরকে আবার আগের মতো করে ঠিক করতে থাকে। ওই কালা পিঁপড়াগুলো অনেক আনন্দ উল্লাস করতে থাকে। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও।